সম্মানিত উপস্থিতি, আজকের এই প্রোগ্রামে বিশেষ করে আমার সামনে যারা উপবিষ্ট আছেন, আমি জানতে পেরেছি দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে, বিভিন্ন জেলা থেকে ওলামা একরাম এসেছেন। আপনাদের উদ্দেশ্যে আমি কয়েক মিনিটে খুবই সংক্ষেপে কিছু কথা বলতে চাই। আজ ওলামা একরামের দিকে চেয়ে আছে গোটা দেশের মানুষ। আলেম সমাজকে সাধারণ মানুষ যতটা বিশ্বাস করে, যতটা আস্থা দেশের আলেম সমাজের প্রতি আছে, অন্য কোন শ্রেণীর মানুষের প্রতি এতটা আস্থা দেশে আছে বলে আমি মনে করি না। এবং আমার বিশ্বাস যে ওলামা একরাম যদি সাধারণ মানুষের আস্থা, গ্রহণযোগ্যতা, নির্ভরতা, এই পজিটিভ দিকটাকে সামনে রেখে যদি তারা যুগের চ্যালেঞ্জ মোকাবেলার উপযোগী করে নিজেদেরকে গড়ে তুলতে পারেন, তাহলে ইনশাআল্লাহ বাংলাদেশের চেহারা বদলাতে খুব বেশি সময়ের প্রয়োজন হবে না। সম্মানিত উপস্থিতি, বিশেষ করে তরুণ আলেম যারা আছেন আমাদের সামনে, আমরা সে সমস্ত তরুণ আলেমদেরকে যারা খুব শীঘ্রই তারা মাদ্রাসার পড়াশোনা শেষ করবেন, তাদের উদ্দেশ্যে বলতে চাই, যুগের চ্যালেঞ্জ মোকাবেলায় উপযোগী এবং এই সমাজের জন্য সত্যিকারের নাফে এবং মুফিদ তথা উপকারী আলেম হিসাবে নিজেকে গড়ে তুলতে হলে কয়েকটি বিষয় আমাদের খেয়াল করা দরকার। সর্বপ্রথম যে বিষয়টি বলতে চাই সেটি হলো আমাদের নিয়তগুলো বিশুদ্ধ করা দরকার। আমরা কেন আলেম হতে এসেছি? যারা মাদ্রাসায় ভর্তি হয়েছেন, অনেকেই আছেন নিজের ইচ্ছা মাদ্রাসায় আসেন, বাবা মায়ের ইচ্ছায় অনেক মাদ্রাসার ছাত্ররা মাদ্রাসায় এসেছেন। আপনার বাবা চেয়েছেন আপনাকে হাফেজ বানাবেন, মা মানত করেছেন আলেম বানাবেন, মায়ের মানত পুরা, বাবার স্বপ্ন পূরণ করা, এগুলোর জন্য অনেকে মাদ্রাসায় এসেছেন। মাদ্রাসায় এসে তিনি কি করতে চান সে উদ্দেশ্যটা আমাদের অনেকের কাছে পরিষ্কার না। অনেকেই যখন আলেম হওয়ার কাছাকাছি পর্যায়ে পৌঁছে যান, মাদ্রাসা শিক্ষা সমাপনের দিকে এগিয়ে যান, তখন অনেক মাদ্রাসার ছাত্ররা তাদের হীন স্বার্থগুলো বড় হয়ে আসে তাদের সামনে। তারা মনে করে যে এই সমাজে আমার রুটি রুজির ব্যবস্থা করার একটা মাধ্যম হয়তোবা আমার এই আলেম হওয়া। এই হীনমন্যতা, এই নিচু চিন্তা থেকে বের হয়ে এসে আমরা যদি উন্নত চিন্তা ধারণ করতে পারি যে আল্লাহ তাআলা আমার রিজিক দাতা, আমি আমার জাতিকে যে আল্লাহর রাজ্জাক হওয়ার প্রতি ঈমান আনয়ন করার, পরিপূর্ণ দৃঢ় বিশ্বাস ধারণ করবার যে দাওয়াত আমি দিব, সেই দাওয়াত যদি আমি নিজে দিতে না পারি, আমি নিজেই যদি সেই বিশ্বাস আমার মধ্যে বদ্ধমূল করতে না পারি, আর সামান্য একটু আমার পেট পালা, সামান্য একটু ভালো থাকা, সামান্য একটু টাকা পয়সা উপার্জন করাটাকে যদি আমার মাদ্রাসা শিক্ষার মূল উদ্দেশ্য হিসাবে আমি স্থির করি, এটা হবে সবচেয়ে দুর্ভাগ্যজনক অধ্যায়। এজন্য এদেশ এবং গোটা বিশ্ব মানবতাকে যদি আপনি সেবা দিতে চান, নবী রাসূলদের সত্যিকারের ওয়ারিসের ভূমিকায় যদি আপনি অবতীর্ণ হতে চান, সবকিছুর আগে আপনার নিয়তকে খালেজ করতে হবে। সকল প্রকার নিচুতা, সকল প্রকার তুচ্ছ চিন্তা, সকল প্রকার সাধারণ চিন্তার ঊর্ধ্বে উঠে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি, আল্লাহর দ্বীনকে সার্ভ করার মানসিকতা আমাদের মধ্যে থাকতে হবে। অতএব আমি সর্বপ্রথম আপনাদেরকে অনুরোধ করব, আজকাল বিশেষ করে মাদ্রাসার ছাত্ররা মেশকাত দাওরা বা উপরের দিকে যখন তারা পড়াশোনা করে ফাজিল কামিল এই যখন চলে আসে, এই পর্যায়ে এসে অনেক ছাত্ররা আছে যে তারা কিভাবে ভাইরাল হবে, কিভাবে পরিচিত হবে, কিভাবে প্রসিদ্ধি অর্জন করবে, কিভাবে তারা লাইমলাইটে আসবে, সেজন্য তারা কসরত করতে থাকে। একটি আয়াত আমাদের সামনে সবসময় থাকা দরকার। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আম্মা যাবাদু ফায়াযহাবু জুফাআ ওয়া আম্মা মা ইয়ানফাউন নাস ফায়ামকুথু ফিল আরদ। আমি যদি উম্মার জন্য নিজেকে উপকারী হিসাবে, যোগ্য হিসাবে গড়ে তুলি, আমার পরিচিতি, প্রসিদ্ধি, প্রতিষ্ঠিত হওয়ার যখন যতটুকু প্রয়োজন হবে তখন আসমান ওয়ালা করে দিবেন ইনশাআল্লাহ। নিজে নিজে আমি লাইমলাইটে আসার প্রচেষ্টা এবং এটার মধ্যে ডুবে থাকা, এটা আমাদের ইখলাস, এটা আমাদের নিষ্ঠার পরিপন্থী কাজ। অতএব আমাদের নিয়তগুলোকে সবকিছুর আগে খালিজ করতে হবে। নাম্বার 2, দ্বীনের যে বেসিক জ্ঞান, উলুম ইসলামিয়া, ইসলামিক স্টাডিজ যেগুলো আছে, সেগুলোর উপর আমাদের বুৎপত্তি অর্জন করতে হবে। আজকাল অনেকেই আছেন যারা দ্বীনের সেবা করতে চান, যারা যুগের চ্যালেঞ্জের মোকাবেলা করার জন্য নিজেকে দক্ষ বানাতে চান, কিন্তু তারা দ্বীনের বেসিক বিষয়গুলো, এগুলোর প্রতি মনোযোগ দিতে চান না। আমাদের অনেক মাদ্রাসার ছেলেরা আছেন, অনেক মেয়েরা আছেন যারা জাগতিক বিভিন্ন বিষয় জেনে
টুকটাক কোরআন হাদিস যা শিখেছেন সেটাকে কিভাবে মানুষের কাছে প্রচার করবেন তার জন্য তারা ব্যাকুল হয়ে যান। এই প্রচারের মানসিকতাটা প্রশংসনীয়, কিন্তু দ্বীনের পরিপূর্ণ ইলম অর্জন না করে সামান্য সীমিত বা আংশিক ইলম অর্জন করে প্রচারের ময়দানে চলে যাওয়াটা অনেক ক্ষেত্রে আমাদের জন্য ক্ষতিকর হয়। এজন্য আমি আমার সম্মানিত উলামা ইকরাম, তরুণ উলামা ইকরাম যারা আছেন এবং যারা সামনে আলেম হতে যাচ্ছেন, তাদের উদ্দেশ্যে বলতে চাই যে কোরআন এবং হাদিস, ইসলামের ইতিহাস, এগুলো পরিপূর্ণভাবে রপ্ত করার চেষ্টা আমাদের থাকতে হবে। মাদ্রাসার ছাত্ররা মাদ্রাসার বেসিক যে পড়াশোনা আছে সেই বেসিক পড়াশোনাগুলোতে তাদেরকে মনোযোগী হতে হবে। আউট নলেজ এটা দরকার হবে, সেই পয়েন্ট আমি আসছিও, কিন্তু আমাদের আসল যে যোগ্যতার জায়গা, আমাদের আসল যে জিনিসটা, সেটা যেন আমাদের মধ্যে থাকে। এই জায়গাটাতে অনেকে ঘাটতি এবং ত্রুটি নিয়ে তারা দ্বীনের সেবা এবং খেদমত করতে চান। এজন্য আপনার কোরআন এবং হাদিসের গভীর পাণ্ডিত্য অর্জন করা এটা আমাদের জন্য খুবই অপরিহার্য একটি বিষয় এবং আমাদের মূল প্রয়োজন। নাম্বার 3, শুধুমাত্র কোরআন হাদিস শিখে আমরা মানুষকে যদি দাওয়াত দিতে চাই এবং মানুষের ভাষা যদি রপ্ত করতে না পারি, যুগের ভাষা যদি আমরা না জানি, তাহলে সেক্ষেত্রে আমাদের দ্বারা উম্মার কাঙ্ক্ষিত উপকার এটি আসবে না। কাঙ্ক্ষিত উপকার এটি পৌঁছাবার জন্য কোরআন হাদিসের জ্ঞানের পাশাপাশি যুগের ভাষা আমাদের রপ্ত করা দরকার। এই যুগে কেউ যদি ইংরেজি না জেনে এই পৃথিবীকে সে জানার চেষ্টা করে, সেটা হবে ব্যর্থ চেষ্টা। অতএব আরবি ভাষায় দক্ষতা, কোরআন হাদিসের গভীর পাণ্ডিত্য, ইসলামের ইতিহাস সম্পর্কে আমাদের ব্যাপক জানাশোনা, এগুলোর পাশাপাশি আমাদেরকে এই পৃথিবীকে জানার চেষ্টা করতে হবে। পৃথিবীকে জানার জানালা, পৃথিবীকে জানার উইন্ডো হলো ইংরেজি ভাষা। ইংরেজি ভাষা ছাড়া কেউ যদি পৃথিবীকে জানতে চায়, তাহলে সে সত্যিকার অর্থে পুরোপুরি আজকের পৃথিবীকে সে জানতে পারবে না। শুধু ইংরেজি ভাষাই নয়, আজ মডার্নিজমের নামে, সেকুলারিজমের নামে, বিভিন্ন ইজমের নামে আজ মুসলিম জাতিকে কোথা থেকে কোথায় নিয়ে যাওয়া হয়েছে। যুগের এই গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে রপ্ত করা, সমকামী মতবাদগুলোকে রপ্ত করা, এটি আমাদের জন্য অপরিহার্য একটি বিষয়। অতএব কোরআন হাদিসে জ্ঞান অর্জন করার পাশাপাশি এই বিষয়গুলোকে রপ্ত করার জন্য আমাদেরকে বিশেষভাবে মনোযোগী হতে হবে। নাম্বার 4, আমরা যে সমস্ত ইলম অর্জন করেছি সেই ইলম অনুযায়ী আমল করাটা, এটা আমাদের জন্য সবচেয়ে অপরিহার্য বিষয়গুলোর মধ্যে থেকে একটি। অনেক মাদ্রাসার ছাত্র, অনেক আলেম আছি আমরা কোরআন এবং হাদিসে যা পড়েছি সেটার উপর অনেকে আমরা আমল করিনি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য হাদিসে বহু দিক নির্দেশনা আমাদের জন্য আছে, যেগুলো আমরা পরিপূর্ণভাবে আমলে আনতে পারিনি। আমরা যা শিখবো, যে হাদিস, যে আয়াত আমি জানবো, সে হাদিস, সে আয়াতের উপরে আমল আমার জীবনে আসতে হবে। আমি জানলাম কিন্তু আমল করলাম না, এরকম আলেম দিয়ে যদি গোটা পৃথিবী ভরে দেওয়া হয়, দ্বীন বা ইসলামের তেমন কোনো উপকার তারা বয়ে আনতে পারবে না। আপনি যদি নিজেকে উম্মার জন্য মুফিদ এবং উপকারী আলেম হিসেবে গড়ে তুলতে চান, তাহলে আপনার জানা বিষয়ের উপরে আমল আপনাকে করতেই হবে, এবং সেটা আপনার মাদ্রাসার অন্য কেউ না করলে আপনি একা করবেন, এবং এই সংগ্রামে আপনাকে জিততেই হবে। নাম্বার 5, আজ সিনিয়র উলামা ইকরাম, অভিজ্ঞ পণ্ডিত প্রাজ্ঞ আলেমদের তত্ত্বাবধান, তাদের সোহবত, সাহচর্য এবং সান্নিধ্যের প্রয়োজনীয়তাটা আমরা অনেকে অনুভব। আসসালামু আলাইকুম প্রিয় ভাই বন্ধুরা, ভিডিওটা আশা করি আপনাদের কাছে অনেক সুন্দর লাগছে। আর ভিডিওতে যে কথাগুলো আমাদের প্রিয় পছন্দ হুজুর আমাদের যে কথাগুলো আমাদের জন্য বলছে, আশা করি আমরা এই কথার অনুযায়ী, এই কথার গুলো আমরা অবশ্যই পালন করব ইনশাল্লাহ। আর 5 ওয়াক্ত নামাজ আমরা অবশ্যই আমরা পড়ব। 5 ওয়াক্ত নামাজ এক ওয়াক্তও ছাড়বো না।